গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 27 এপ্রিল 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো ওয়েদারের একটু প্রবলেম আছে তোমরা জানো, সে কারণে আজকেও তোমাদের ইংলিশটা আমি এখানে প্রোভাইড করতে পারিনি এবং আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করতেও দেরি হয়েছে। আশা করি আগামীকাল থেকে তোমাদের যেরকম সকাল 6টায় পাবলিশ হয় সেরকমই পাবলিশ হবে, কেমন? তো প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নেব, 2025 সালের জন্য কোন শহরকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছিল? 2025 সালের জন্য রিও ডি জেনেরো, ব্রাজিলের রিও ডি জেনেরোকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে মনোনীত করা হয়েছে। দেখো এখানে রিও ডি জেনেরো যেটা, এটাকে মনোনীত করার কারণ হচ্ছে এই শহরে বই আর সংস্কৃতির প্রতি আগ্রহ প্রচুর রয়েছে। এই শহরটা বিভিন্ন বই মেলা, মানে বিভিন্ন বই মেলা, সাহিত্যিক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আর এই শহরটা বইপ্রেমী এবং সাহিত্যিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। রিও ডি জেনেরো শহরটাকে বিশ্ব পুস্তক রাজধানী হিসাবে মনোনীত করার ফলে এই শহরের বই এবং সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে এবং এটা বিশ্বজুড়ে একটা গুরুত্বপূর্ণ সাহিত্যিক কেন্দ্র হিসাবে পরিচিত হবে। রিও ডি জেনেরো শহরটা ব্রাজিলের একটা গুরুত্বপূর্ণ শহর, যেটা আগে ব্রাজিলের রাজধানী ছিল, এখন দক্ষিণ পূর্ব ব্রাজিলের একটা প্রধান শহর। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলে দিই, জিকে আনলক, এটা হচ্ছে আলটিমেট জিকে তোমাদের যে ছিল, তোমরা অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে তোমরা বলার চেষ্টা করছো বা কমেন্ট করছো, আমাদেরকে ফোন করছো। আলটিমেট জিকের এটা তোমাদের প্রো ভার্সন, অর্থাৎ ওটার আপডেটেড ভার্সন হচ্ছে জিকে আনলক, যেটাতে তোমাদের আলাদাভাবে ইন্ডিয়ার স্ট্যাটিক জিকে, ওয়ার্ল্ডের স্ট্যাটিক জিকে, মিসলেনিয়াস স্ট্যাটিক জিকে, স্পোর্টসের, আর্ট অ্যান্ড কালচার এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে, তার সাথে সাথে 2024-এর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্তগুলো তোমাদের ইংলিশ ভার্সানে রয়েছে বিফোর এক্সাম অ্যাপে। এই অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এটা আমাদের সেকেন্ড অ্যাপ, তোমরা এটা গুগল প্লেতে অ্যাভেলেবেল, এটা পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করে নাও। আর যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করো। এখানে তোমরা প্রত্যেকটার সাথে টেস্ট পাসও পাবে, যেখানে অল ইন্ডিয়ার যত রকমের এক্সাম হয় সব রকম এক্সামের মক টেস্ট এবং প্র্যাকটিস, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলোও তোমাদের ওখানে অ্যাভেলেবেল রয়েছে। গিয়ে চেক করো, কোথাও কিছু জিজ্ঞাসা করার দরকার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো তোমরা। বাকি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের রিসেন্টলি বুলেট ব্যাচ চলছে রেলওয়ের জন্য, এসএসসির জন্য প্রাপ্তি ব্যাচ, ডাব্লিউবিপির জন্য পরিবর্তন ব্যাচ, বা এখানে সাবজেক্ট স্পেসিফিক ব্যাচও আছে। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ টেস্ট এগুলো রয়েছে। তোমরা অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এগুলোতে ভর্তি হতে পারো। যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, বিশ্বের শীর্ষস্থানীয় টি-20 খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিকোলাস পুরান। ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? বিশ্বের শীর্ষস্থানীয় টি-20 খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নিকোলাস পুরান। ইনি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে বর্তমানে খেলছেন একজন উইকেট কিপার হিসাবে। তারপরে বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? বিশ্ব বসুন্ধরা দিবস এটা পালন করা হয় 22শে এপ্রিল। বিশ্ব বসুন্ধরা দিবস প্রতি বছর 22শে এপ্রিল পালন করা হয়। এর লক্ষ্য পরিবেশ সুরক্ষার জন্য সমর্থন প্রদর্শন করা। বিশ্ব বসুন্ধরা দিবস প্রথম পালিত হয়েছিল 1970 সালে। সান ফ্রান্সিসকোতে ইউনেস্কোর সম্মেলনে প্রথম বসুন্ধরা দিবসের প্রস্তাব করা হয়েছিল। বিখ্যাত প্যারিস চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য 120টা দেশ 2016 সালের বসুন্ধরা দিবসে স্বাক্ষর করেছিল। বিশ্ব 2025 সালে বসুন্ধরা দিবসের 55তম বার্ষিকী উদযাপন করছে। আর 2025 সালে এই বসুন্ধরা দিবসের থিম আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। তারপরে ভারতের কোন রাজ্যে আনুষ্ঠানিক উৎপাদনে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি? তামিলনাড়ুতে, প্রায় 41%। এই রাজ্যে মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অংশগ্রহণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন ফোজি প্রকল্পের মাধ্যমে কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরি করা হয়েছে। তামিলনাড়ুতে নারীদের শ্রম শক্তিতে যুক্ত হওয়ার হার অনেক বেশি, কারণ প্রচুর শিল্পাঞ্চল আছে, যেমন চেন্নাই, কোয়েম্বাটুর, ত্রিচি। পোশাক শিল্প আর বস্ত্র শিল্পে নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান সুযোগ তৈরি হয়েছে। সরকারি আর বেসরকারি উদ্যোগে নারীদের কর্মসংস্থান উৎসাহিত করা হয়েছে। নেক্সট, ভারতের কোন রাজ্যে নতুন ব্যাঙের প্রজাতি লেপ্টোব্রাসিয়াম অ্যারিয়াথিয়াম আবিষ্কৃত হয়েছে? এটা আসামে আবিষ্কৃত হয়েছে। 21 বছরের দীর্ঘ গবেষণার পর লেপ্টোব্রাকিয়াম অ্যারিয়াটিয়াম নামের একটা নতুন প্রজাতির ব্যাঙ
মানে ডিটেক্ট করা হয়েছে। এই প্রজাতির মেঘালয়ের সীমান্তবর্তী আসামের গুয়াহাটির দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত গড়ভাঙা সংরক্ষিত বনে পাওয়া গেছে। গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ কলেজের সম্মানে প্রজাতিটার নামকরণ করা হয়েছে। ব্যাঙটার বৈশিষ্ট্য হচ্ছে জ্বলন্ত কমলা কালো চোখ। এই লেপ্টোব্রাকিয়াম আরিয়েটিয়াম এটা হচ্ছে একটা মাঝারি আকারের ব্যাঙ, যেটার বৈশিষ্ট্য হচ্ছে কমলা কালো চোখ, শরীরে বাদামি আর ধূসর রঙের দাগ, নরম আর্দ্র বনাঞ্চলে এরা বসবাস করে। সাধারণত রাতের বেলা বেশি সক্রিয় থাকে এরা। তারপরে পুদুচেরিতে PMMSY এর অধীনে মৎস্য প্রকল্পের উদ্বোধন কে করেছেন? জর্জ কুরিয়ান করেছেন পুদুচেরিতে PMMSY এর অধীনে মৎস্য প্রকল্পের উদ্বোধন। পুদুচেরিতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় গুরুত্বপূর্ণ মৎস্য প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান। এই উদ্যোগগুলোর লক্ষ্য ভারতে মৎস্য খাতকে উন্নত করা। সরকার নীল বিপ্লবকে সমর্থন করার জন্য 3000 কোটি টাকা বরাদ্দ করেছে। কোন ক্রিকেটারকে 2024 সালের উইজডেন লিডিং ওমেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত করা হয়েছে? প্রীতি মান্ধানাকে। ইনি উইজডেনের শীর্ষস্থানীয় মহিলা ক্রিকেটার। 2024 সালে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য স্বীকৃত হয়েছেন। 2024 সালে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে 1659 রান করেছিলেন। মহিলাদের ক্রিকেটের শীর্ষস্থানীয় রান স্কোরার ছিলেন ইনি। আর ওডিআইতে 4টা সেঞ্চুরিও করেছিলেন, যেটা মহিলাদের ক্রিকেটে আরেকটা রেকর্ড। ওডিআইতে তার পারফরমেন্স ইতিমধ্যেই আইসিসি মহিলা ওডিআই বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছে স্মৃতি মান্ধানা। ইন্ডিয়ান হু হ্যাজ বিন নেমড উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। মেন যদি দেখি আমরা, বীরেন্দর সেহবাগ 2008 এবং 2009, সচিন টেন্ডুলকার 2010, বিরাট কোহলি 2016, 17 এবং 18, জসপ্রীত বুমরা 2024, আর ওমেন মিতালি রাজ 2017, স্মৃতি মান্ধানা 2018, 2024। অ্যাবাউট উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক দেখো, প্রথম সংস্করণ এটা 1864 সালে হয়েছিল। প্রতি বছর লন্ডন, ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। এটা বিশ্বব্যাপী অন্যতম সম্মানিত ক্রীড়া প্রকাশনা। উইজডেন প্রথম 1889 সালে বর্ষসেরা 5 জন ক্রিকেটার আর 2004 সাল থেকে আগের ক্যালেন্ডার বছরের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার প্রকাশ করে। মানে দক্ষিণ ভারতের প্রথম ACEMU ট্রেন কোথায় চালু হয়েছিল? চেন্নাই। দক্ষিণ ভারতের প্রথম ACEMU ট্রেন চেন্নাইয়ে চালু হয়েছে। এই ট্রেনটা চেন্নাই বিচ থেকে চেঙ্গালপাট্টু পর্যন্ত চলবে। আর এই পরিষেবাটা 19 এপ্রিল থেকে শুরু হয়েছে। ACEMU পরিষেবাটা প্রথম মুম্বাইয়ে চালু করা হয়েছিল। আর এটার ফুল ফর্ম হচ্ছে AC ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, EMU এর ফুল ফর্ম। সম্প্রতি প্রয়াত হয়েছেন কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন। ইনি নিম্নের কোন সংস্থার প্রধান ছিলেন? ইসরোর প্রধান ছিলেন ইনি। কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী, যিনি 1994 থেকে 2003 সাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ছিলেন। রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং NIT বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এককালীন চ্যান্সেলর ছিলেন এবং কর্ণাটক জ্ঞান কমিশনের যে চেয়ারম্যান ছিলেন। রাজ্যসভার এককালীন সদস্য, বর্তমানে বিলুপ্ত ভারতের পরিকল্পনা কমিশনের প্রাক্তন সদস্য। পদ্মভূষণ পুরস্কার পান 1992 সালে, পদ্মশ্রী পুরস্কার পান 1982 সালে, পদ্মবিভূষণ 2000 সালে এবং আর্যভট্ট পুরস্কার 2003 সালে পান। বিক্রম সারাভাই মেমোরিয়াল গোল্ড মেডেল পেয়েছিলেন 2009 সালে। কোন দেশ সফলভাবে অপারমাণবিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে? চীন চালিয়েছে এটা। এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি, এবং এটা তৈরি করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসাবে তুলে ধরেছে। এটা মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটা পদার্থ দিয়ে তৈরি। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে, যেটা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। এই বোমাটা একবার বিস্ফোরিত হলে এটা নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে। এর ফলে বিস্ফোরণের মাত্রার প্রভাব একাধিক ধাপে বাড়ে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব আমরা। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা দেখা যায়? এটা আমাদের গুজরাট হবে। আর পোলো খেলায় একটা দলে মোট 4 জন খেলোয়াড় থাকে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 এপ্রিল 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল?
কোন ক্রিকেটারকে 2024 সালের উইজডেন লিডিং মেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত করা হয়েছে? জসপ্রীত বুমরা। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম মোদি মেমেন্টো মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে? বিহার। ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? 24শে এপ্রিল। দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম, নতুন দিল্লি। ডিজিটাল রূপান্তর প্রকল্পের জন্য কোন আইটি ফার্ম বিহার রাজ্য সমবায় ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? ট্রুটেক সলিউশনস। নীলাম সংস্কৃতি কেন্দ্র 2025 সালের ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কারে কাকে ভূষিত করেছেন? পি শিবকামি। পুনে ফাইড মহিলা গ্র্যান্ড প্রিক্সে কে জিতেছে? কোনেরু হাম্পি। বিশেষ বিভাগের জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদানের স্থান কোথায়? বিহার। সম্প্রতি দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রক কার সহযোগিতায় এআই কেরিয়ার অফ ওমেন চালু করেছে? মাইক্রোসফট। সম্প্রতি কোন রাজ্য সরকার খড় পোড়ানো বন্ধ করতে 500 কোটি টাকার একটি প্রকল্প চালু করেছে? পাঞ্জাব। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।